আমরা এখন যে সময়টাতে অবস্থান করছি, এই সময়টা হলো হজের সময়। আজকে থেকে আমাদের দেশ থেকে হাজী সাহেবদের ফ্লাইট শুরু হবে। পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে ওনারা যাত্রা আরম্ভ করবেন। আগের জামানার মধ্যে তো এরকম হইতো যে 1 বছর আগে রওনা করতো, কমপক্ষে 6 মাস আগে রওনা করতে হইতো, জাহাজ যুগে হজের মধ্যে যাইত। আর বর্তমান জামানা তো সহজ হয়ে গেছে, এখন বিমানে যায়, অল্প সময় আগে চলে গেলেই হয়। আজকে থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে। হজ এটা ইসলামের যে স্তম্ভগুলো আছে, ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে, তার মধ্যে একটা হলো হজ। ঈমানের পরে সব থেকে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে, ইসলামের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন রাখা হয়েছে 5টা বিষয়ের উপরে, 5টা জিনিসের উপরে। এক নাম্বার হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হচ্ছে ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। কেউ যদি আল্লাহকে স্বীকার করে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহর নবী হিসেবে স্বীকার করে, তাহলে সে মুসলমান হয়ে গেল, সে ঈমানদার হয়ে গেল। ঈমান আনার পরে ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে সব থেকে দামি ইবাদত হইল নামাজ আদায় করা, নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারের উপর নামাজকে ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যারা ঈমানদার আছে তাদের উপর নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কোরআনের মধ্যে বলছেন নামাজ, নামাজের পরের ইবাদতটাই হলো যাকাত। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক হলো তো মালিক আর যেই খাদেম আছে, রাজা এবং প্রজা, ওই রাজা এবং প্রজার সম্পর্ক হইল আল্লাহর সাথে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজাদিরাজ, মালিকুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত রাজত্বের মালিক। আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গোলামিগুলো দিয়েছেন, যে ইবাদতগুলো দিয়েছেন, এই ইবাদতগুলোতে আল্লাহর গোলামির সর্বোৎকৃষ্ট নমুনা ফুটে ওঠে। মনে করেন আপনি যদি দুনিয়ার কোনো রাজা বাদশাহের সামনে যাইতে চান, রাজা বাদশাহের সামনে যাওয়ার আগে আপনার ঘরের মধ্যে সব থেকে ভালো পোশাক যেটা আছে সেটা পরিধান করেন। এর আগে গোসল টুসুল করেন, আতর, স্নো স্প্রে, এগুলো সবকিছু লাগান। লাগানোর পরে দুনিয়ার বাদশাহের দরবারে যান, দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যান, রাষ্ট্রপতির কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দিয়েছেন নামাজ, এই নামাজের মাধ্যমে একজন মানুষ প্রথমে পবিত্রতা অর্জন করে, তার শরীরটাকে একেবারে পুত পবিত্র করে। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে প্রত্যেক নামাজ আদায় করার সময় তোমার কাছে যে সৌন্দর্য পোশাকগুলো আছে, যেই ভালো পোশাকগুলো আছে, সেই ভালো পোশাকগুলো পরিধান করো। দুনিয়ার রাজা বাদশাদের কাছে যাওয়ার আগে যেরকম উত্তম পোশাক পরিধান করতে হয়, নামাজে আসার আগেও, আল্লাহর সামনে আসার আগেও উত্তম পোশাক পরিধান করতে হয়। দুনিয়ার রাজা বাদশাদের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, বলে যে আল্লাহর সামনে এসেও নামাজের মধ্যে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, হাতটা বেঁধে রাখি, হাত নড়াচড়া করি না, যেভাবে দুনিয়ার বা রাজা বাদশাদের সামনে নড়াচড়া করি না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা হইল ওই রাজা আর গোলামের সম্পর্ক। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতগুলো দিয়েছেন, এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহর গোলামি ফুটে ওঠে। দুনিয়ার রাজা বাদশাদেরকে শুধু সম্মান করলেই হয় না। আপনি সম্মান করলেন, তার সামনে গিয়ে দাঁড়াইলেন, এটাতেই শেষ নয়।
বলে যে দুনিয়ার রাজা বাদশাদের রাজত্বের জন্য ট্যাক্স দিতে হয়, প্রত্যেক বছরে বছরে মাসে মাসে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স যারা প্রদান করে তারা হলো রাষ্ট্রের সুনাগরিক। ট্যাক্স ফাঁকি দিতেছে, এটা হলো ফাঁকিবাজ। রাজা বাদশাহ, দুনিয়ার রাজা বাদশাহ তাকে পছন্দ করে না, কারণ সে দুর্নীতি করতেছে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হলো গোলামির সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম গোলামির নিদর্শন হিসাবে নামাজকে ফরজ করেছেন, যে আল্লাহর সামনে গিয়ে আমি আমার সর্বোৎকৃষ্ট আনুগত্যের কথা প্রকাশ করি, আল্লাহর সামনে কথা বলি না, হাত বেঁধে রাখি, সেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যাকাতকে ফরজ করেছেন। যাকাত, এটার মাধ্যমে আমি নিজেকে পরিশুদ্ধ করব, আমার সম্পদকেও পরিশুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যাকাতের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে 5টি ভিত্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত আদায় করা। যাকাত এবং নামাজ এই দুটোটাই হলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। নামাজ হলো মেইন ইবাদত, আর যাকাত হলো তার শাখা ইবাদত। নামাজের মাধ্যমে আমরা প্রতিদিনই নিজেদের আনুগত্য প্রকাশ করি, আর যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাত খরচ করেছেন বছরে একবার, ওই একবার আমরা নিজেদের আনুগত্য প্রকাশ করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা ইবাদতকে ইসলামের স্তম্ভ বানাইছেন। একটা হইল হজ করা, আর একটা হলো পবিত্র রমজান মাসের রোজা রাখা। এই দুটোটা ইবাদত ফরজ। তার মধ্যে মূল ইবাদত হইল হজ করা, আর এটার শাখা ইবাদত হইল রোজা রাখা। মূল ইবাদত হইল হজ করা। হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সরাসরি সম্পর্ক কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গোলামির যে নির্দেশ দিয়েছেন, যে ইবাদতের কথা বলেছেন, আমরা তো আসলে ওই ইবাদত হক আদায় করে আমরা কেউই আদায় করতে পারি না। যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন আমরা কেউই সেভাবে নামাজ পড়তে পারি না। যেভাবে রোজা রাখার কথা বলেছেন আমরা কেউই সেভাবে রোজা রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় আমরা কোনোভাবেই আদায় করতে পারি না। আসলে আমাদের যে নিয়ামত, এই নিয়ামতের দাম কি জিনিস, এই নিয়ামতের দাম কি, আমরা সেই জিনিসটাই বুঝি না। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, যিনি দেওবন্দের মুহতামিম ছিলেন, 40 বছর মুহতামিম ছিলেন, উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, বনি ইসরাইলের এক লোক, সে 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে। 500 বছর শুধুমাত্র আল্লাহর ইবাদত করছে, অন্য কোনো কাজ করে নাই, দুনিয়ার কোনো কাজকর্ম করে নাই, কোনো গুনাহ করে নাই, কোনো কিছু করে নাই। 500 বছর আল্লাহর ইবাদত করছে। সে স্বপ্ন দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন যে আমি আমার রহমত দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই কথা শোনার পরে তার মনে মনে আসছে, 500 বছর ইবাদত করছি, তাও রহমত লাগবো জান্নাত পাওয়ার জন্য? আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে ঢুকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার সময় জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যায়। এই লোক যখন জান্নাতে যায়, ফেরেশতারা যখন তাকে জান্নাতে নিয়ে যায়, জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছে। জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় জাহান্নামের যে লেলিহান শিখা, যে গরম, এই উত্তপ্ত গরম যখন তার শরীরের মধ্যে লাগছে, একদম পানির পিপাসা লেগে গেছে, জিহ্বা বের হয়ে আসছে। কিন্তু এখন পানি কই? পানি তো জান্নাতের মধ্যে, এখানে তো রাস্তার মধ্যে পানি নাই। সে দেখতেছে এক লোক পানি নিয়ে যাইতেছে। ওই লোকেরে ডাকছে, ভাই ভাই আমাকে এক গ্লাস পানি দেন। বলে যে এই জায়গাতে পানি একজন আরেকজনকে মাগনা দেয় না, বিনামূল্যে কেউ কাউকে পানি দেয় না, এখানে মূল্য দিতে হয়। বলে যে মূল্য কি?
মূল্য হইল সোয়াব। সোয়াব হইল কারেন্সি, সোয়াব হইল মুদ্রা। কারেন্সি দুনিয়ার বিভিন্ন জায়গায় মুদ্রার এক এক নাম। আমাদের দেশের মধ্যে কোনো কিছু কিনতে গেলে এখানে টাকা লাগবে আপনার। আমেরিকাতে যান, সেখানে কোনো কিছু কিনতে গেলে ডলার লাগবে, টাকা দিয়ে কেউ কিচ্ছু দিবে না। সৌদি আরবে যান, সেখানে দিনার দিরহাম লাগবে কোনো কিছু কিনতে গেলে। এইরকম বিভিন্ন জায়গায় এক এক জায়গার কারেন্সির নাম এক একটা, মুদ্রার নাম এক একটা। ওই যে ওই জায়গা, জান্নাতের যে এলাকা, জাহান্নাম, কিয়ামতের ময়দান, ওইখানে যে মুদ্রা কাজে আসবে ওইটার নাম হইল নেক আমল। এখানে আমরা যে যত বেশি নেক আমল করব, ওইখানে আমার তত বেশি টাকা জমা হবে, সেই টাকার নাম হইল নেক আমল। ওই লোক বললেন যে এখানে তো একটা জিনিস দিয়েই কোনো কিছু ক্রয় করা যায়, সেটা হলো নেক আমল। বলে যে আমি 500 বছর ইবাদত করে আসছি দুনিয়াতে, 500 বছর ইবাদতের 4 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও, সব শুকায় গেছে। ওই লোক বললেন মাত্র এই 102 ইবাদত দিলে হবে? 500 বছরের 4 ভাগের 1 ভাগ, এই এত অল্প দামে এখানে পানি পাওয়া যায় না। ওই লোক বলতেছে 500 বছরের ইবাদত পুরাটাই দিয়ে দিলাম, তাড়াতাড়ি পানি দাও। 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পাইছে। তখন 500 বছরের ইবাদত যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, এখন জান্নাতে কি দিয়ে ঢুকবা? আগে তো ইবাদত ছিল 500 বছরের ইবাদত, জান্নাতে যাওয়ার জন্য এটা তোমার কামাই ছিল। ওই কামাই, ওই যে জমানো টাকা, এটা তো সব শেষ, এখন জান্নাতে কিভাবে যাবা? তখন তার বুঝে আসছে আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আমরা যে আল্লাহর গোলামি করতেছি, একটা নিয়ামতের দামও হবে না। আমরা আর কতদিন ইবাদত বন্দেগী করতেছি? আমাদের জিন্দেগিটাই হলো মাত্র 60-70 বছরের জিন্দেগি। তার মধ্যে 10-15 বছর তো নাবালেগ অবস্থায় দৌড়াদৌড়ি করতেই চলে যায়, যখন নামাজ কালামের কোনো হুশ টুস থাকেই না। তারপরে পড়াশোনা করতে করতে, পড়াশোনার মধ্যে লাগতে গিয়ে ওই নামাজ কালাম আল্লাহর গোলামির কোনো খোঁজ খবরই থাকে না, 30 বছর চলে যায় এভাবে। এরপরে যখন চাকরি বাকরি হয় অথবা কাজকর্মের সময়, কাজকর্ম করতে করতেও নামাজ পড়তে পারি না। যখন বুড়া হয়ে যায়, দাড়িগুলো পাকে গেছে, এখন কবরে চলে যেতে হবে, এখন তো কিছু কামাই করা দরকার, তখন আমরা ইবাদত করা শুরু করি। ওই ইবাদতের যদি হিসাব নিকাশ করেন, সর্বোচ্চ হইলে 15 বছর ইবাদত হবে। 15 বছরের মধ্যে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে ইবাদত করতেছেন, প্রতিদিন 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টার বেশি সময় লাগে না, বরং আরো কম সময়ের মধ্যে আমরা নামাজ পড়ে ফেলি। তাহলে প্রতিদিন যদি 1 ঘন্টা হয়, 30 দিনে 30 ঘন্টা, তাহলে বছরে এই দেখা যায় আমাদের এই যে পুরা 60-70 বছরের জিন্দেগি চলে গেছে, 60-70 বছরের জিন্দেগির মধ্যে 24 ঘন্টা একদিন, তাহলে 1 মাসে কত ঘন্টা হয়? দেখা যায় যে আমাদের পুরা 60-70 বছরের জিন্দেগির মধ্যে 1 মাসের ইবাদতও হয় না, 1 মাসও আমরা ইবাদতের মধ্যে কাটাই না। আমাদের হলো এই হালত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বিনিময় আমরা কোনো গোলামি করেই পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়াশীল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কথা শিখিয়েছেন, আমাদেরকে বিভিন্ন নেক আমল দিয়েছেন, যে আমার বান্দারা দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, কিন্তু এই নাফরমানি থেকে সে কিভাবে মুক্তি পাবে, এই নাফরমানির যেই হালাকত সৃষ্টি হইল, যেই তার খারাপিটা সৃষ্টি হইল, যে ধ্বংস তার জন্য সামনে আসছে, এই ধ্বংস থেকে সে বাঁচবে কিভাবে,
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইবাদত দিয়েছেন হজ। হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি একনিষ্ঠতার সাথে পূত পবিত্রভাবে হজ আদায় করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা এমন কে আছি যার জীবনে গুনাহ নাই, কিন্তু আমি সেই মক্কা মদিনা জিয়ারতে যাব, বাইতুল্লাহর জিয়ারত করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজের মৌসুমে ওই জিয়ারতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বিশাল বড় সুবর্ণ সুযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। মানুষের উপর এই বাইতুল্লাহ তওয়াফ করাকে ফরজ করা হয়েছে। কাদের উপর? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা ওইখানে যাইতে সক্ষম তাদের উপরে। হজ করতে হইলে দুইটা জিনিস লাগে। এক নাম্বার হইল শারীরিক সুস্থতা লাগে, দুই নাম্বার হইল ওইখানে যাওয়ার মতো সম্পদ থাকা লাগে। এক নাম্বার হইল শারীরিক সুস্থতা থাকা লাগে। আমার অনেক সম্পদ, কিন্তু আমি অসুস্থ, বিছানায় শুয়ে আছি, আমি চাইলেও হজ করতে পারবো না। হজ করার জন্য সুস্থ থাকতে হয়। ওইখানে গিয়ে অনেক কাজ আছে, বাইতুল্লাহ তওয়াফ করা, মিনাতে যাওয়া, মুজদালিফায় যাওয়া, এইগুলোতে অবস্থান করা, এগুলো ফরজ। এই কাজগুলো না করলে হজ আদায় হবে না। আর এই কাজগুলো করার জন্য সুস্থ থাকা লাগবে, চলাফেরা করতে পারে, অথবা তাকে আরেকজন নিয়ে যাবে এরকম মানুষ থাকতে হবে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা ওইখানে যাইতে সক্ষম তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করছেন। আমাদের সমাজের অনেক মানুষের উপরে হজ ফরজ, কিন্তু এদের কোনো খোঁজ খবরই নাই এদের উপর যে হজ ফরজ হয়ে গেছে। যাদের হাজতে আসলিয়া যেগুলো আছে, একান্ত নিত্য প্রয়োজন যেগুলো আছে, এইগুলো পূরণ করার পরে নিজের পরিবার পরিজন 6 মাস পর্যন্ত খাইতে পারবে। অর্থাৎ সে যতদিন হজের মধ্যে থাকবে এতদিন পর্যন্ত নিজের পরিবারের ভরণ পোষণ চলবে। এই পরিমাণ সম্পদের পরে সৌদি আরবে যাতায়াত করতে পারবে এবং সেখানে থাকতে পারবে। এই খরচ পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তার উপরে হজ ফরজ। তার উপরে হজ ফরজ। বর্তমান জামানার মধ্যে মনে করেন 5 লক্ষ 6 লক্ষ টাকা হইলে হজ করে ফিরে আসা যায়। তাহলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় যে হাজত গুলো আছে এবং আপনার পরিবারের যে হাজত গুলো আছে, এইগুলোর বাহিরে অতিরিক্ত 5 থেকে 6 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপরে হজ ফরজ। হজ করলে সম্পদ কমে না, হজ করলে সম্পদ বাড়ে। আপনারা দুনিয়ার মধ্যে এরকম একজন হাজি মানুষকেও খুঁজে বের করতে পারবেন না যে হজ করে আসার পরে গরিব হয়ে গেছে, যে হজ করে ফিরে আসার পরে গরিব হয়ে গেছে। এরকম একজন কেউ খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করছেন। যারা নিজের সম্পদ খরচ করে হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে, সম্পদের মধ্যে, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের অন্তরটা, কলিজাকে ছোট করে রাখছি যে হাই রে, টাকাটা যদি খরচ হয়ে যায় কেমনে কি করব, মেয়েটা বাকি আছে ওরে বিয়ে দিতে হবে, বাসা বাড়িটা আরেকটু সুন্দর করতে হবে, 4 তলা করছি এবং আরেক তলা করতে হবে, 5 তলা করতে হবে। আমাদের বিভিন্ন হাজার, যে 6 লক্ষ টাকা যদি খরচ করে ফেলি কেমনে চলবো।
আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহর জন্য হজ করতে যায়, যারা আল্লাহর জন্য হজ করতে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের অভাবকে দূর করে দেন, তাদের সম্পদের মধ্যে বরকত দান করেন, তাদের জিন্দেগির মধ্যে বরকত দান করেন। দেখবেন যে হাজি মানুষ হজ থেকে যখন ফিরে আসবে, তখন তার সব কিছুর মধ্যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তার চলাফেরা, পরিবারের মধ্যে তার মুআমালাত, মুআশারা, অন্য সময় ঝগড়াঝাটি হইতো, এখন কোনো ঝগড়াঝাটি নাই, একেবারে সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে এরকম বরকত দিয়ে দিয়েছেন। সে এখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতেছে। সেজন্য আমাদের যাদের উপর এই যে হজটা, আমরা তো সকলেই বুঝতে পারতেছি যে আমাদের কাদের কাছে এই হজ মানে করার মতো সম্পদ কাদের আছে, আমরা সকলেই বুঝতে পারতেছি। সেই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, যাদের সম্পদ আছে তারাও নিয়ত করি, যাদের সম্পদ নাই তারাও নিয়ত করি যে ইনশাআল্লাহ যে কাবার দিকে ফিরে আমি সারা জীবন নামাজ পড়লাম, যেই কাবার দিকে ফিরে আমি সারা জীবন নামাজ পড়লাম, যেই নবীর উম্মত আমি, যেই নবীকে আমি সারা জীবন আমার আদর্শ বানাইলাম, সেই নবীর রওজাটা গিয়ে আমি দেখে আসব, সেই আল্লাহর ঘরটা গিয়ে আমি দেখে আসব। আমরা প্রত্যেকেই নিয়ত করি ইনশাআল্লাহ, যদি অন্তর দিয়ে নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর আদায় করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত করে নিন।